একটা কথা আমি মনে প্রাণে খুবই বিশ্বাস করি, মানুষের জীবনে সারা বছর যেমন সুখ থাকে না তেমনি সারা বছর দুঃখও থাকে না। আমরা সুখটারে যদি সাদরে অ্যাকসেপ্ট করতে পারি তাহলে দুঃখটারে কেন অ্যাকসেপ্ট করতে পারবো না? তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও মোটামুটি ভালো আছি। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে উত্তরবঙ্গের একটা ঐতিহ্যবাহী খাবার রান্না করে খাওয়াবো। আপনাদের সিরাজ ভাই আমি যে রান্নাটাই করতাম না কেন অনেক মজা করে খেত। আপনাদের সিরাজ ভাইয়ের মৃত্যুর পর আমি ভাবছিলাম কখনো রান্না করব না, রান্না করে কাকে খাওয়াবো? যে পছন্দ করতো সেই নাই, তবু আমাকে রান্না করতে হচ্ছে। কেন রান্না করতে হচ্ছে জানেন? আমার বাবা না আমার হাতের রান্না অনেক পছন্দ করে, আর মাঝে মাঝে একটু রান্নাও করতে হয় আপনাদেরকে দেখানোর জন্য, মানে ভিডিওর জন্য। লাউ শাক বাছতে গিয়ে আমার একটা ইন্টারেস্টিং কাহিনী মনে পড়ে গেল, সেটা কি আপনারা শুনতে চান? শুনলে বলবো। বগুড়াতে আমি যখন কোচিং করতে গিয়েছিলাম ওইখানে আমার একটা ভালো একটা বান্ধবী হয়েছিল। ও আসছিল আমাদের বাসায় বেড়াইতে, এসে লাউ শাক দেখে তো পাগল হয়ে গেছে, লাউ শাক ভাজি করবে, তাও আবার নিজের হাতে। আল্লাহ মাবুতি জানে কেমনে ভাজি করছিল। খাইতে বসে দেখি বিশাল একটা পোকা ছিল। ভিডিওতে দেখতেছেন আমি কত সুন্দর করে মনোযোগ দিয়ে মাছ কাটতেছি, আমি কিন্তু এক সময় মাছ কাটতে পারতাম না। আমরা যখন আলাদা বাসায় ছিলাম আপনাদের সিরাজ ভাই আমাকে মাছ কেটে দিত, তারপর ওর কাছ থেকে দেখে দেখে আমি শিখছি। এই যে আমি সত্যি কথাটা বললাম, ওর কাছ থেকে মাছ কাটা শিখছি। ও যদি বেঁচে থাকতো আর আমার কথাটা শুনতো, শুনলে অনেক খুশি হতো। আমি আজকে রান্না করব কচুর ডাল। মূলত এই কচুগুলো খেতে রাইলে হয়, মানুষের দ্বারাই উঠায় নেওয়া হয়েছে ডাল রান্না করবো জন্য। আমার কথা শুনে আপনারা কিছুটা অবাক হতে পারেন যে খেতে রাইলে কচু হয়, সেই কচু আবার রান্নাও করে খাওয়া যায়, আবার গলাও চুলকায় না? না পুরা ভাইয়ারা, এই কচু রান্না করলে একদমই গলা চুলকাবে না। রান্নার সিস্টেমটা একটু অন্যরকম। তো এই কচু রান্না করার সময় গ্রামের দাদি নানিরা একটা কথা বলতো, যারা খুবই ঝগড়ি মানুষের সাথে ঝগড়া করে তাদের নাকি এই কচু খেলে শুধু গলা চুলকায়। এই কচু ছিলানোর কিন্তু একটা সুন্দর পদ্ধতি আছে, সেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। অল্প একটু ছিলে টুক করে চাপ দিয়ে দিবেন, চুপ করে বের হয়ে যাবে। এই ডাল রান্না করতে অনেক কষ্ট হয়, যার জন্য সচরাচর কেউ রান্না করে খেতে চায় না। সবগুলো কচু ছিলে গ্লাসের পিছন সাইড দিয়ে চেপে চেপে একদম আলু ভর্তা বানায় ফেলতে হবে। একদম আপনারা লজ্জা পাবেন না, বলেন তো? একদম মরমরা করে ভেজে পুঁটি মাছ কার কার খেতে ভালো লাগে? অন্য মাছে উঠাইছে, কেন জানি আমার মনে হচ্ছে যে পুঁটি মাছ দিয়ে এই ডাল রান্না করলে মজা হবে। গ্রামে অথবা শহরে অনেকেই আছে যারা রান্নায় রসুন ব্যবহার করে না। আমার তো আবার সব তরকারিতেই রসুন ব্যবহার করতে ভালো লাগে, মানে আমি রসুন খেতে পছন্দ করি। সবচেয়ে বেশি ভাল লাগে হাঁসের মাংস রান্না করার সময় যে আস্ত গোটা গোটা রসুন গুলা দেয় না, ওগুলা খেতে। উত্তরবঙ্গে সেই কাঙ্ক্ষিত ঐতিহ্যবাহী রেসিপিটি রান্না করার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। রসুন পেঁয়াজ তেলের মধ্যে তেলানি দিয়ে, তারপরে মশলা বাটা দিয়ে, নুন হলুদ পেঁয়াজ লবণ যা আছে সবকিছু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখন ওই যে কচুগুলা ছিললাম দেখলেন না, সেগুলা দিয়ে দিব। এখন শুধু লাড়াচাড়া দেওয়ার কাজ। এই কাজটা অবশ্য আমি খুবই ভালো পারি। অনেক ভারী তো, কড়াইয়ের তলায় যেন লেগে না যায় সেদিকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকা লাগবে। আমার কলিজাটা আবার অনেক ছোট তো, ভয় লাগতেছিল আল্লাহ কখন জানি কড়াইয়ের নিচে লেগে যায়, যার কারণে আগে ভাগে পানি দিয়ে দিলাম। আপনারা তো করবেন না, নিজের রান্না নিজেই প্রশংসা করি। দেখেন ডালের কালারটা যা আসছে না, অসাধারণ। এপাশে আমার মাছ দেওয়ার সময় হয়ে গেছে, মাছগুলো যদি আগে ভাগে না দেই তাহলে আবার ভালো মতো সিদ্ধ হবে না, যার কারণে দিয়ে দিলাম। এই ডালটা একটু ঘন ঘন খেতেই ভাল লাগে, ডালটা আর একটু ঘন হলেই আমি নামিয়ে ফেলবো। এমনিতেই অনেক পছন্দের, তার মধ্যে যা কালারটা হয়েছে মনে হচ্ছে এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেয়ে ফেলবো। ডালটা নামিয়ে এখন আমি শাক ভাজি উঠায় দিব। ডালের সাথে শাক ভাজি না হলে ভাল লাগে না। আপনারা আমার শুভাকাঙ্ক্ষী গো, ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।